কি সুন্দর। চুলগুলো ভেজা আছে। আর লেবুর খোসা নিয়ে আসছি। আমারও বেশি গাড়িতে মানে ওঠা অভ্যাস নেই, তো সেজন্য একটু সমস্যা হয়ে যায়। তো ভাগ্য ভালো কিছু হয়নি, ভালোই আছি এখনো। জানি না বাকি দিনটা কিরকম করে কাটবে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সাথে থেকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। কারণ আমরা চলে আসছি একদম নতুন জায়গায়, পাহাড় এলাকায় চলে আসছি। যদিও বা 2 সপ্তাহ আগে থেকে প্ল্যান করেছিলাম আসবো, কিন্তু কাল সকাল পর্যন্ত আসার কথা ছিল না। তো হঠাৎ করে আসা হয়েছে। চলো দেখতে থাকো। কি এই দেখো আমার একটা দিদি, এই দেখো সেই সুন্দর লাগছে। দেখি আর একটা দিদি, আমাদের ম্যাডাম। সবাই সেলফি তুলতে ব্যস্ত আর কি। তো এখনো তো যাইনি, এই যে আমার ছোট যা আসছে। তো আমরা তো এখনো যাইনি, এইখানেই আছি। তো শুরু হলো আর কি এখান থেকে। যাও ছবি তুলবেন নাকি? ছবি নাই, সবাইকে ছবি তুলো তো একটা। ঝেটে সেটা তুলমো, এই তো ঝেটে সেটা তুলে দিচ্ছি। এই যে আমাদের হ্যাঁ ভিডিও দিছো, ভিডিও দিছিল এগুলোতে বসে বসে খাওয়া দাওয়া করে না। এই জায়গাটার নাম কি দি? তো আমরা এই যে এইখানে গাড়ি পাল্টাবো এখন, মানে যে গাড়িটিতে আসছি এখন ওই গাড়িটিতে নাকি যাওয়া যাবে না, অন্য গাড়িতে যেতে হবে। তো একটু এদিকে ঘুরে ঘুরে দেখছি, এই জায়গাটাও বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা আসছি জয়ন্তী পাহাড়ে। তো এখান থেকেই শুরু পাহাড়ের পথ চলা আমাদের। তো সেখানে যাব মা বাবার দর্শন করতে, মা কালী ও বাবা ভোলানাথের। তো এখানে নিয়ে নিচ্ছি আকন্দ ফুল। এই ফুল নাকি বাবা মহাদেবের খুব পছন্দ। পরিবারের সবার মঙ্গল কামনা করার জন্যই আমরা এখানে আসছি পূজা দিতে। আর তার সাথে সাথে আমাদের এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরাও হবে, দেখাও হবে। তো চলো তোমরাও আমাদের সাথে থেকো, তোমাদের সাথেও শেয়ার করব। এই যে ঠাকুর দর্শন করতে যাব, তো সেজন্য ভাবছি যে এদিকটা হেঁটে হেঁটেই যাব। এখান থেকে কত কিলোমিটার? 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার হবে। তো তো এইখান থেকে আর কি গাড়িতে গেলে বেশি টাকা চাচ্ছে, তো সেজন্য এই যে সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমার কাকা শ্বশুরের ছেলে দেওর হবে, আর এদিকে আর একজন আছে, আর সবাই এইখানে এই যে এখানে অনেকেই আছে, যা কাকিমা কাকি। তো চলো মন্দির দর্শন করে আসবো। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তো তোমাদের কাছে এটাই অনুরোধ, কেটে কেটে দেখো না। থেকে দেখো। চলো সাথে থেকো। এদিকে দেখো, এই যে সূর্যি মামা দেখা যাচ্ছে। একদম পাহাড়ের পাশ দিয়েই আমরা যাচ্ছি। আর চারদিকে দেখো শুধু পাথর আর পাথর। আর ওইদিকে দেখা যাচ্ছে এই যে পাহাড়ের ঢাল, মনে হয় মানে খুলে খুলে পড়েছে, ঝসে পড়েছে না, ঝলসে পড়েছে। তো এই পাহাড়টা নাম হয়েছে জয়ন্তী পাহাড়। হয়তো অনেকেই জানো, অনেকেই চেনো, দেখেছো, আবার অনেকেই দেখোনি। তো চলো আজকে শেয়ার করছি, যারা এখনো দেখোনি আমার মতো, তো আজকে তোমাদেরও দেখা হয়ে যাবে। সেই কত বড় বড় পাথর দিয়ে এই যে দেখো পাহাড়টা।
জীবনে প্রথমবার আসছি পাহাড় এলাকায়, তো ভীষণ ভালো লাগছে, আবার একটু ভয়ও কাজ করছে। কিভাবে এই যে উপরে উঠবো বুঝতে পারছি না। এইখানে যে পাহাড়ের সাইডে নদী, স্নান করতেছে। পাহাড়ের সাইডে দেখো ওই যে নদী, অনেকদিন চলে আসলাম, 2 কিলোমিটার চলে আসলাম না, 2 থেকে 2.5 কিলোমিটার হবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম। আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাবা মহাকাল। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ময়ূর ডাকছে, কি সুন্দর ময়ূর ডাকছে। মোবাইলে আসছে কি আসছে না কি জানি। এই যে এদিকে যা আসলাম একটু পরপর ময়ূরের ডাক শোনা যাচ্ছে, তো সত্যি ভীষণ ভালো লাগছে। তো সন্ধ্যার সময় নাকি এদিকে আবার থাকা যাবে না, মানে অনেক রকমের জীবজন্তুও বের হবে, তো সেজন্য তাড়াতাড়ি এখান থেকে আবার বেরোতে হবে। তো এখনো পর্যন্ত তো সমতল রাস্তা দিয়েই যাচ্ছি, আর একটু পরে শুরু হয়ে যাবে উঁচু আর নিচু। আর সবার হাতে হাতে কিন্তু একটা করে জলের বোতল আছে, ব্যাগের মধ্যে একটা করে নিয়েছি। আর আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম, তো সেজন্য এখনও আমরা ভালোই আছি। আবার যখন দুপুরবেলা হয়ে যাবে আর রোদ্রের একটু তাপটা বাড়বে আর পাহাড়ি এলাকায় আমরা হাঁটতে শুরু করব, তখন একদম শরীর থেকে ঘাম ছড়ানো শুরু হয়েছে আর বারবার করে জল খেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে শরীর হাঁপিয়ে যায়, মাঝে মাঝে এইভাবে একটু একটু দৌড়ে দৌড়েও আসতে হয়, কারণ সবাই এদিকে এগিয়ে গেছে। আবার কেউ যদি পিছিয়ে যাই আবার হারিয়ে যাব নাকি সেটার একটা ভয়। কাকিমা এই যে ছুটে ছুটে আসলো, মাঝে মাঝে আমিও এরকম করে দৌড় দিয়ে তাদের কাছে যাই, কারণ একটু এই যে ভিডিও শেয়ার করি, মাঝে মাঝে একটু পিছিয়েও যাই। আবার ভয়ও লাগে, নতুন জায়গায় আসছি, সব লোকজন সব নতুন। আর আমাদের মতো এখানে বাঙালি তো কম আছে, তবু মানে বাংলা কথা একটু একটু বোঝে, বলতে পারে। তো এইখানে নাকি যখন মেলা হয় খুব ভিড় থাকে, তো এখন মেলা শেষ, এত ভিড় নেই। শুধু মাঝে মাঝে এই যে আমাদের মতো একটা করে দল আসে, এক একটা দলের মধ্যে 6-7 জন 10 জন করে থাকে। কেউ একা আসতে সাহস পায় না এখানে। এইদিকে দেখো এই যে ওইদিকে আছে ঝর্ণার জল। চলো সবাই চলে যাচ্ছে, আমি ঝর্ণার জল দেখতে এসে এদিকে পিছিয়ে গেলাম। যাবো পাহাড়ে নাকি সমুদ্রে, টাকা নাই পয়সা নাই কেমনে ঘুরি, ভিখারি 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 ভিখারি, টাকা নাই আমার। এত শব্দ হচ্ছে জলের, কি বলবো, মানে চিৎকার করলে মনে হয় শোনাই যাবে না অনেক দূর থেকে। পাথরের উপর দিয়ে জল যাচ্ছে না, খুব আওয়াজ হচ্ছে। একদম পাহাড়ের উপরে উঠেও সেই আওয়াজ শুনতে পাই, আর যখন একদম উঁচুতে উঠে যাই তখন আর শোনা যায় না। যখন আমরা নিচে ছিলাম
একদম পাহাড়টা দেখছিলাম উপর দিকে যে এত উপরে কিভাবে উঠবো। দেখো এখন ধীরে ধীরে কিভাবে উপরে উঠে যাচ্ছি আমরা। আরো কয়েকটা সিঁড়ি আছে, দেখলেই ভয় লাগে, হাঁপিয়ে গেল। একদম খাড়া রাস্তা, আর গাছের ডাল দিয়ে মই তৈরি করা, সেই মইয়ের উপর দিয়েই উপরে উঠতে লাগে। মাঝে মাঝে আছে পাকা সিঁড়ি, আবার মাঝে মাঝে কিন্তু গাছের ডালের। আর যে কতটা জার লাগবে। একবার উপরে উঠছি, আবার নিচে নামছি। এখনো তো মন্দির দর্শন করলামই না, এখনই শরীর হাঁপিয়ে গেল। জীবনে ফার্স্ট টাইম এই যে এরকম জায়গায় আসা, তো বেশ ভালো লাগছে, মজাও লাগছে, কষ্ট হচ্ছে। এই যে নিচ থেকে উপরে উঠলাম, আবার এখন নিচের দিকে নামতে হচ্ছে। ঝর্ণার জল পড়ছে। যে নিচে নামলাম এখন। চলো। মই চিন্তা করছো নামিম কেমন করি, দেখলে মাথা ঘুরে। দেখলে অসুবিধা, মই করুন না, খালি মোর স্বপ্নগুলোই মানে ভাসি দিচ্ছে। স্বপ্নে দেখো আঙ্গরিয়া নিচকেন আর নামিত পাং না, উপর দু সঙ্গ আর নামিত পাং না। আমার দৃশ্য আজ মেলা স্বপ্নের দৃশ্যগুলো আজ সঙ্গ দেখি তো বাস্তবে এত বাড়ি ভাবুক নাই যে এত বাড়ি ভিডিও দেখো। নিচের দিকটা শেয়ার করতে পারলাম না, এতটা খাড়া, কিন্তু মানে মোবাইল বের করা এত দূরের কথা, নিজের শরীরটা নিয়েই ঝকপক যে উঠতে পারবো কি পারবো না, তো সেজন্য আর কি শেয়ার করা হয়নি, সম্ভব না শেয়ার করা। আমরা এখন এই যে অনেক সিঁড়ি বেয়ে তারপরে এই যে এখানে ঠাকুর দর্শন করছি এখন। তো এখানে ফুল দুধ দিয়ে দিচ্ছি, প্রণাম করছি। তো সবাই একে একে যে পূজা দেবে এখন, আমি পূজা দিয়ে দিলাম, এখন সবাই দেবে। পাহাড়ের ভিতরে
তো এই দেখো এভাবে এদিকে ভিতরে উঠছিলাম, এদিকে রাস্তা, এদিকে ভিতরে গিয়েছিলাম, এখন এইভাবেই ধীরে ধীরে নিচে নামছি। অর্ধেক অর্ধেক করে যাচ্ছি আর তো আমরা বের হলাম, আর এখন এই যে বাকি 6 জন ভিতরে যাবে। ওই আইসো 6 জন, 10টা বেজে এখন 9টা, মানে 3 মিনিট কম 10টা বাজে না। তো এই যে ভগবান দর্শন করে আসলাম, এখন নিচে যেতে হবে। ঢুকির সময় সবটা শেয়ার করতে পারছি না, সম্ভব হয়ে যাচ্ছে না। ধীরে ধীরে এখন আচ্ছা আমরা মন্দির থেকে বের হলাম, তো এইখানে যে একটু রেস্ট করছি এখন। এই জায়গায় এখন হাওয়া এসে দিচ্ছে না, আরাম লাগে, ঠান্ডা। তো চলো এখন ধীরে ধীরে আস্তে আস্তে আমরা নিচে নামবো। শিকল ধরে ধরে নিচে যেতে হবে, এই যে পথ। তো এখন আমরা এই যে মায়ের মন্দিরে আসছি, তো মায়ের দর্শন করা হয়ে গেছে, পূজা করা হয়ে গেল। তোমরা দিয়েছো, আমরা বিরোই। কিছু তো আনিনি, ফুল আছে আনছেন? এটা দিলে আছে, ফুল আছে, মোমবাতি আছে, কিছু মোমবাতি আছে তো দেখো। তো এখানে দিচ্ছি আমরা আলতা সিঁদুর, মায়ের জন্য নিয়ে আসছিলাম। তো মায়ের মন্দিরে আসার পথ দিয়ে আমরা একটু সহজভাবেই আসতে পেরেছি, কিন্তু যখন বাবার কাছে গিয়েছিলাম তখন মানে এতটা কঠিন ছিল, একদম ছোট্ট একটু জায়গা দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হয়েছিল। এই দেখো নিচের এদিকে, আমরা আছি উপরে, আর এইখানে এদিকে মায়ের মন্দির থেকে আমরা বের হলাম, মানে 4 জন করে বের হচ্ছি আর 4 জন করে যাচ্ছে যে উপর দিকটা। তো যেখানে খুব ভয়ানক জায়গা ছিল সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে এমন কিছু জায়গা আছে যেখানে নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখাটাই অনেক ভয়ের কাজ করছে। আবার ব্যাগ থেকে মোবাইল বের করব, যদি হাত থেকে কোনোভাবে মোবাইল পড়ে যায় বা আমি নিজেকে সামলাতে না পারি, তাই বেশি রিস্ক নিতে যাইনি, যতটা সম্ভব হয়েছে ততটাই শেয়ার করেছি। তো এখন বাজে 11:15, আমরা 3 জন এখানে এই যে নেমে পড়েছি, এখন তো নিচে নামিই নেই, মাঝখানে আছি। সাড়ে 10টা বাজে, তবু মনে হচ্ছে যে সকালই আছে। তো আমরা নিচে চলে আসছি, আর এখনো উপরে আছে
জনের মতো বাইরে, মানে নিচে আমরা 6 জন চলে আসছি। তো তাদের জন্য এখন আমরা এখানে অপেক্ষা করছি। বড় মাছ দেখো ওই পেকে আছে, এটা তো ছোট মাছ। তোমার মোবাইল দিয়ে কি করবেন? তো মোবাইল ধরে যাও, ধরে যাও। দেখো এদিকে মাছগুলো কি সুন্দর খেলা করছে। এদিকে ছোট ছোট, ওইদিকে এই যে গভীর জলটাতে বেশি বড় বড় আছে। এই দেখো প্রচুর মাছ, কি সুন্দর মাছ। দেখো কত বড় বড়, ওই যে মোবাইলে আসতেছে না, ওই যে ওইদিকে মাছ অনেক বড় বড়। বড় জলে ওইদিকে জল কিন্তু বেশি, বড় জলে বড় বড় মাছ। ধরেন না, জানেন তোমরা মেলা জাল বল। এই যে দেখো একজন এখানে স্নান করছে, আর এইদিকে এত সুন্দর প্রজাপতি এখানে। প্রজাপতি এখানে উপর থেকে না এই জায়গাটা খুব সুন্দর লাগছে, একদম নীল কালার দেখা যাচ্ছে। আর এদিকে দেখো স্নান করছে, কেউ মাছ ধরছে, অনেক বড় বড় মাছ এখানে। বলে চাষ নাই মাত্র। দেখো কি সুন্দর এখানে মাছগুলো খেলা করছে। ব্যাগত কি আছে? আগত তেল আছে না? চিনি দিয়ে তেল আসবে। আগত তেল আছে না ব্যাগত? মাছগুলোর গাওলা কি পরিষ্কার। ছিল্লি দিয়ে তালে তো বসবে দিয়ে। এত বড় বড় পাথর আমি কখনো দেখিনি জীবনে, ফার্স্ট টাইম এই যে এরকম জায়গা দেখতে পাচ্ছি। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এই হয়েছে জয়ন্তী পাহাড়, উপরে আছে মন্দির। চলো এখন নিচের দিকে নামতে লাগবে, তো ধীরে ধীরে নেমে পড়ি, তারপর তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে শেয়ার করবো।